বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আজকে যেটা বিষয় হচ্ছে যে তোমরা তো অনেক দিন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকার সময় তোমার পার্টনার কি এখনও তোমার প্রতি একটা ভালোবাসা কি রয়েছে সেটা দেখে নেবো। ভালোবাসা রয়েছে কি না এটা দেখো। একটা মানে পার্সোনাল কারো রিডিং নয়, এটা হচ্ছে জেনারেল রিডিং। একটা কার সাথে কতটা রেজোনেট করবে সেটা তোমরা ধরে নেবে। কারোর সাথে 100% হতে পারে, কারোর সাথে 50% হতে পারে, কারোর সাথে 40% মিলতে পারে, আর কারোর সাথে নাও মিলতে পারে। যার সাথে না মিলবে সে স্কিপ করে বেরিয়ে যাবে, যার সাথে মিলবে যতটা সে নেবে। আর তোমাদেরকে বলছি যে এটা হচ্ছে যার হাতে যখন পড়বে তখন থেকেই কিন্তু টাইম শুরু। আজকে 1 মাস বাদেও আমার এই রিডিংটা তোমার হাতে পড়তে পারে, বা 2 মাস বাদেও পড়তে পারে, বা 2 বছর বাদেও পড়তে পারে। তখন থেকেই তোমাকে ডিভাইন ইউনিভার্স কিছু তোমাকে মানে জানাতে চাইছে, তাই জন্য এই সময়টা তোমার ঠিক, তাই জন্য তোমার হাতে পড়েছে। আচ্ছা, এইবার চলো তাহলে বলে নিই যে আজকে যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে অল নোটিফিকেশান অল হয়ে গেলে তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে যাবে। তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট হয়ে গেলে কি হবে না, মানে রিডিংটা 100% হবে, ঠিক হবে। আর তোমরা আর তার সাথে কি করবে, কমেন্ট করবে, লাইক করবে। কমেন্ট করবে কেন, কমেন্ট করলে দেখো আমি বুঝতে পারবো কার সাথে কতটা রেজোনেট করছে, কতটা 100% মিলছে সেটা বুঝতে হবে। আর লাইক করবে। কিছু তো দেখো বন্ধু গিভ অ্যান্ড টেকের দরকার আছে, তা নাহলে তোমার 100% মিলবে কেন, ঠিক আছে। আর বলছি যে যারা আমার কাছ থেকে পার্সোনালি মনে করছো রিডিং করাবে তারা 8360291137 এই নাম্বারে গিয়ে তোমরা রিডিং মানে হোয়াটসঅ্যাপ করবে। আমি তোমাদের একটা স্লট ঠিক করে দেবো, সেই টাইমে তোমরা রিডিংয়ের এমন কিছু বেশি খরচা না, তবে তোমরা করাতে পারবে। আচ্ছা, আর হচ্ছে যাদের বাড়িতে নেগেটিভ এনার্জিতে ভর্তি আর জীবনেও তোমাদের কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তারা কী করবে, তাদের জন্য আমি বলছি আমার কাছে পিউরিফাইড মুন ওয়াটার রয়েছে। সেই মুন ওয়াটারটা তোমরা নিতে পারো, বেশি দাম নয় মুন ওয়াটারটা। তোমরা সেই মুন ওয়াটারটা যদি ঘরের চারিদিকে ছড়িয়ে দাও, নেগেটিভ এনার্জিগুলো তোমাদের চলে যাবে। আর মুন ওয়াটার যদি একটু খাও তোমরা, তাহলে তোমাদের যে ব্ল্যাক ম্যাজিক করেছিল সেই ব্ল্যাক ম্যাজিকটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, তোমাদের গায়ে মাথায় ছড়াবে। খুব ভালো মুন ওয়াটারটা কিন্তু। আর হচ্ছে কেউ যদি ক্রিস্টাল নিতে চাও, কেউ যদি তোমরা পাথর নিতে চাও, ধরো সম্পর্কের জন্য, কেরিয়ারের জন্য, ব্যবসার জন্য ক্রিস্টাল নিতে চাইলে সব কিন্তু একই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না। 8360291137 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ কিন্তু ফোন করবে না। তোমরা জানো না আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, এত ব্যস্ত, নিজের পড়াশুনো থাকে, তারপরে নিজের অনেক রকম এই বিষয়ে কাজ থাকে, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে তোমাদের সাথে আমি একটা এনার্জিটা কানেক্ট করে নিয়ে যাবো। এইবারে দেখে নেব যে তোমরা তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। এবার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকাকালীন অনেক দিন রয়েছে অনেকের নো কন্ট্যাক্ট সিচুয়েশান, তোমার পার্টনার কি এখনও মনে মনে তোমাকেই ভালোবাসছে? তো সেটা দেখবো। দেখার আগে আজ সকালবেলায় তোমার অনুভূতিটা দেখবো, তারপরে পার্টনারের অনুভূতিটা। আজ সকালবেলায় ডিভাইন বলো যে আমার ভিউয়ার্সদের মনে কি অনুভূতি হয়েছিল, কি চাইছিল আজ সকালবেলায়
আমার ভিউয়ার্সরা মনে মনে কী চাইছিল, আজ সকালবেলায় আমার ভিউয়ার্সরা মনে মনে কী চাইছিল, আজ সকালবেলায় আমার ভিউয়ার্সরা মনে মনে কী চাইছিল। চল দেখে নেওয়া যাক। দেখো, তোমরা চাইছিলে যে এই যে একটা সমস্যা, এই যে সমস্যাটা হয়েছে, এটা কিন্তু একটা সমস্যার কারণ। এই সমস্যার থেকে কি করে নিজেদের উদ্ধার হব, আমাদের জীবনের যে একটা সম্পর্কটা ডেথ হয়ে গেছে, সেই সম্পর্কটা কি করে ঠিক করব, আমাদের কি আবার সম্পর্কটা কি ভালো জায়গায় আসবে, আবার কোথাও গিয়ে তোমরা চাইছো যে একটা হাসি খুশি জীবন একটা যেন আসে আমাদের জীবনে, যেন মানে আর সম্পর্কের মধ্যে কোনো একটা বাধা না থাকে, হাসি খুশি ভালোভাবে সামনের দিকটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা তোমরা চাইছিলে। আচ্ছা, তোমার পার্টনার কি চাইছে দেখে নিই। আচ্ছা, তোমার পার্টনার দেখো ভাবছে এই তো আমাদের মধ্যে একটা টাওয়ার হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, এর থেকে কি করে উদ্ধার হব, তার জন্য তোমার পার্টনার দেখো কোথাও গিয়ে ভগবানের কাছে কিন্তু সে প্রার্থনা জানাচ্ছে। সে তো একটা কফিনের মধ্যে বন্দি ছিল, সেখানে অ্যাঞ্জেলের কাছে দেখো সে প্রার্থনা জানাচ্ছে টাওয়ার পজিশান থেকে কি করে উদ্ধার হব। কোথাও গিয়ে সে একটা সার্কেল এন্ড করছে। দেখো তার যত সমস্যা ছিল সেই সমস্যাগুলো, এই যে দেখছো হাতে দুটো ওয়ান্স রয়েছে, ওয়ান্সগুলো দিয়ে সে সমস্যাগুলোকে কাটিয়ে কাটিয়ে সার্কেলটাকে এন্ড করার চেষ্টা করছে। এটাই কিন্তু তার আজকে সকালবেলার ভাবনা ছিল। এবার বটম অফ দ্য দেখে প্রথম তোমাদেরটা দেখে নিয়ে কী আসলো, দ্বিতীয় তোমার পার্টনার। দেখো তোমরা অনেকে, দেখো আমার যারা ভিউয়ার্স আছো, রাত্রিবেলায় ঘুমোচ্ছ না, ঘুম থেকে থেকে অনেকে উঠে পড়ছো, উঠে মাথা ব্যথা হচ্ছে, কান্নাকাটি করছো, ঠিক মতো ঘুমোতে তোমরা পারছো না। আর তোমার পার্টনার কি করছে, তোমার পার্টনার ভাবছে কোথাও গিয়ে আমাকে একটা ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে না পারলে আমার জীবনে কিছুই হবে না, সেটা তোমার পার্টনার কোথাও গিয়ে ভাবছে একটা। হ্যাঁ, আর হচ্ছে যে এইবার দেখো আমি আসল বিষয়টায় চলে আসব, যে সেটা হচ্ছে যে কী চাইছে না, আসল বিষয়টা হচ্ছে যে এতদিন যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে, সেখান থেকে তোমাদের পার্টনার তোমাদের কথা কি মনে মনে ভাবছে, যে সেখান থেকে গিয়ে তোমার পার্টনার তোমাদের কি মনে মনে তোমাদেরকেই ভালোবাসছে। এতদিন যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশান ডিভাইন বলো, এতদিন যে তারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, সেখানে গিয়ে তার পার্টনার কি আমার ভিউয়ার্সদের কি মনে মনে ভালোবাসছে, সেখানে গিয়ে আমার ভিউয়ার্সদেরকেই কি তার পার্টনাররা ভালোবাসছে। এতদিন যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, সেখানে গিয়ে তার পার্টনাররাই কি ভাবছে, মানে তাদেরকে ভালোবাসছে, এখনও মনে মনে ভালোবাসা কি আছে দেখে নেব। দাঁড়াও, এখনও মনে মনে ভালোবাসা আছে কি না। দেখো তোমাদের পার্টনাররা কেউ কেউ মুভ অন করে চলে যাচ্ছে, দেখো কেউ কেউ কিন্তু মুভ অন করতে চাইছে, আবার কেউ কেউ ভাবছে যতটা পরিশ্রম করেছি আরও 6টা মাস ওয়েট করি, 6টা মাস ওয়েট করলে কিন্তু তাহলে আমাদের এই সমস্যার সমাধানটা হয়ে যাবে। এইটা কিন্তু ভালোবাসছে, মানে আরও কারো পার্টনারের তোমাদের প্রতি ভালোবাসা আছে বললেই তো 6 মাস ওয়েট করতে চাইছে। আরও কারো পার্টনাররা ভাবছে যে একবারে মুভ অন করে যাই, তাদের মধ্যে ভালোবাসা নেই। দেখো তোমার পার্টনার কিন্তু তোমাকেই ভালোবাসে, সে একটা কেয়ারিং হাজব্যান্ড হতে চাইছে কোথাও গিয়ে, তার কিন্তু টাকা পয়সার কিন্তু অভাব নেই, তার ট্যালেন্টেড আছে, কোথাও গিয়ে একটা কেয়ারিং হাজব্যান্ড তোমাকে দেখবে বুঝবে, সেইটা সে চাইছে। মানে আর সে যতটা পরিশ্রম করেছে
আর বাদবাকিটা সে পরিশ্রম করে তোমার কাছে আসতে চাইছে, মানে সে এইরকম একটা বন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে গেছে, এরকম বন্ধনে একটা আটকে আছে, সেখান থেকে সে বেরোতে পারছে না। কেননা সে কোথাও গিয়ে দেখো একটা টাকা পয়সা লাগিয়েছিল, সেইখান থেকে টাকা পয়সার এত পরিশ্রমে ফেসে গেছে টাকা পয়সা, আর টাকা পয়সাকে উদ্ধার করতে পারছে না। সেই জন্য সে একটা প্যাথোস হয়ে গেছে কোথাও গিয়ে। তার মধ্যে একটা শাসন করার ক্ষমতা আছে, একটা জেদ আছে, সে নিজেকে কিং কুইন মনে করে। তোমাকে সে অবশ্যই ভালোবাসছে। দেখো তোমার জন্য কিন্তু সে কোথাও গিয়ে একটা স্টেপ নিতে চলেছে, অবশ্যই কিন্তু সে স্টেপ নেবে। তার ইমাজিনেশান, ইনটিউশন পাওয়ার বেড়ে গেছে, সে কিন্তু ইনটিউশন, মনের কথা শুনেই সে কাজ করবে। কোথাও গিয়ে দেখো তোমাদের জীবনে গ্রোথ আছে, সে দাঁড়াতে চাইছে, যে দাঁড়িয়ে টাকা পয়সাগুলোকে ঠিক করে নিয়ে তবেই সে কিন্তু তোমাদের কাছে আসবে। দেখো জাস্টিস দিতে চাইছে তোমাদের পার্টনার, কারো কারো পার্টনার জাস্টিস দিতে চাইছে। ওয়াও ওয়াও, কারো কারো পার্টনার জাস্টিস দিতে চাইছে। দেখো এখানে কি চাইছে না, তোমাদের যাদের যাদের কোর্ট কেস চলছে সেখানেও তোমাদের পার্টনার জাস্টিস দেবে। তার মানে কি, তোমাদেরকে সত্যি সত্যি তোমাদেরকে ভালোবাসে বলেই কিন্তু এইগুলো ব্যালেন্স করে দাঁড়াতে চাইছে, জাস্টিস দিতে চাইছে। অবশ্যই অবশ্যই ভালোবাসে। বটম অফ দ্য ডেকে আমি দেখে নেব কী বলছে। বটম অফ দ্য ডেকে বলছে দেখো সে কিন্তু খোলা মনে ব্যালেন্স করছে, তার কিন্তু মান সম্মান একটা বৃদ্ধি পাবে, নেচারের গুণগুলো তার মধ্যে কিন্তু ভরপুর রয়েছে। কোথাও গিয়ে সে প্রার্থনা জানাচ্ছে যে একটা আইসোলেশন হয়ে গেছে, তার কাছে কোনো ব্যক্তিই নেই, সে চাইছে যে কোথাও গিয়ে সে যেন মানে এই অবস্থার পরিবর্তন ঘটুক, তোমাকেই কিন্তু ভালোবাসে। এইবার দেখে নেব যে মানে আমার পার্টনারদের ডিভাইন তুমি বলো এখন কি করণীয়। ডিভাইন তুমি বলো আমার পার্টনারদের এখন কি করণীয়, তা আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়। তাদের পার্টনাররা তো তাদেরকে দেখতেই পাচ্ছি এখনও ভালোবাসে, কারো কারো পার্টনার ভালোবাসছে, জাস্টিস দিতে চাইছে, আবার কারো কারো পার্টনার মুভ অন করতে চাইছে। এই সময় ডিভাইন তাদের কি করণীয় তুমি বলে মনে করছো, কি করণীয় বলে তুমি মনে করছো, দেখে নি। দেখো তোমরা বলছে ট্যালেন্টেড পারসন, ডিভাইন বলছে তোমরা ট্যালেন্টেড পারসন, তোমাদের জীবনে গ্রোথ আছে, তোমরা হাসি খুশি একটা মানুষ। এই মুহূর্তে তোমাদের পরিস্থিতিটা ভালো নয়, সেই পরিস্থিতি থেকে তোমাদেরকে দাঁড়াতে হবে। তোমাদের জীবনে গ্রোথ আছে বলছে, তোমরা কোথাও গিয়ে সামনের দিকে তোমাদের পার্টনারের দিকে এগিয়ে যাও, এগিয়ে গেলেই কিন্তু তোমাদের সব ম্যানিফেস্ট করতে বলছে, ম্যানিফেস্ট করো। তোমাদের কাছে কাপস আছে, তোমাদের কাছে পেন্টাকলস আছে, ওয়ান্ডস আছে, সোর্ড আছে। তোমাদের মাথার থেকে তোমরা নেগেটিভ জিনিসগুলোকে বার করেও ফেলেছো, তারপরে তোমরা জীবনটাকে ম্যাজিক করতে পারবে, সেটাও ডিভাইন বলছে। কোথাও গিয়ে বলছে তো ডিভাইন বলছে তোমরা কোথাও গিয়ে ট্রাভেল করো, তাহলে তোমাদের মন ভালো থাকবে, মন ভালো থাকলে তোমাদের সমস্ত ভালো ভালো কাজ তোমরা করতে পারবে। আর তুমি একজন ইউজফুল মানুষ, তোমাকে সকলেই ব্যবহার করে ফেলে, সেটার দিকে লক্ষ্য রাখতে বলছে। তোমাদের জীবনে বড় এটা একটা সমস্যা এসেছে, সেই সমস্যার থেকে নিজেকেই বেরোতে হবে। এই সমস্যা থেকে তোমরা তোমাদের সেই লাভার্সকেই পাবে বলছে, লাভার্সকেই পাবে। আর তোমাদের হাতেই কিন্তু সেই চাবিকাঠিটা রয়েছে, সেই চাবিকাঠিটা দিয়ে তোমাদেরই খুলতে হবে। দেখো তোমরা শক্তপোক্ত মনের মানুষ, কিন্তু তাই জন্য কোথাও গিয়ে তোমাদের চাবিকাঠি আছে, তোমরাই খুলতে পারবে। তোমার পার্টনার
তোমাদেরকে যাদের যাদের দেখছো মুভ অন করে যাচ্ছে তাদের একরকম, আর যাদের যাদের মুভ অন করছে না রয়েছে তাদের বলছে চাবিকাঠি আছে খোলো, আর যাদের মুভ অন করে যাচ্ছে তাদের বলছে যে তোমরা ট্রাভেলে যাও, মনটা হালকা হবে, সেখান থেকে ঘুরে আসার পর তুমি তোমাদের এনার্জি নিয়ে তুমি তোমার আগামী পথে এগিয়ে যেতে পারবে। বটম অফ দ্য ডেকে দেখো কোথাও গিয়ে বলছে যে তুমি ঈশ্বরের প্রতি সব কিছু ছেড়ে দাও, তোমরা তো ঈশ্বরকে খুবই ভালোবাসো, ছেড়ে দিয়েছো। রাজা যেমন ন্যায়বাদী সেরকম তোমরাও একটা ন্যায়বাদী মানুষ, যে ন্যায়ের পথেই চলো। আর এখানে গিয়ে দেখাচ্ছে যে তোমার সব কিছু হবে। এটা 12টা রাশিকে তোমরা রিপ্রেজেন্ট করছো, 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো বলে তোমাদের মধ্যে 12টা রাশির সেই গুণগুলো তোমাদের মধ্যে রয়েছে। এই মেয়েটা দেখো জামাতে ফুল দেখতে পাচ্ছ তো, তার মানে কোনো সুখবর তোমাদের জীবনে নিয়ে আসছে বন্ধু। ডিভাইন এ কথা বলছে তোমাদের। এবার দেখে নেব অ্যাঞ্জেল কি বলছে তোমাদেরকে, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিতে চাইছে, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল বলো তুমি কি আমার বন্ধুদের গাইডেন্স দিচ্ছ। আচ্ছা, অ্যাঞ্জেল বলছে কম্প্রোমাইজ করতে হবে, তোমাদের কোথাও গিয়ে কম্প্রোমাইজ করতে হবে। জীবনে তোমাদের সাকসেস আছে বন্ধু, সাকসেস আছে, সাকসেস আছে। পারফেক্ট টাইমিং, এইটা তোমাদের একদম পারফেক্ট টাইম। দেয়ার সামথিং বেটার, আগের থেকে কিন্তু বেটার পজিশান তোমাদের। ইন দ্য নিয়ার ফিউচার তোমাদের হাতের মুঠোয়। কমিউনিকেশান ক্লিয়ারলি, কোথাও গিয়ে তোমাদের একটা পরিষ্কার কমিউনিকেশান হবে বন্ধু। আচ্ছা, এবার বটম অফ দ্য ডেকে কী দেখাচ্ছে দেখে নিই। বটম অফ দ্য ডেকে দেখাচ্ছে আনলাইকলি, ইটস আপ টু ইউ। দেখো তাহলে বন্ধু বুঝতে পারলে, যাদের বলছে যে পার্টনার মুভ অন করে যাচ্ছে তাদের বলছে তোমরা কোথাও বাইরে বেরিয়ে যাও, আর সেখানে বেরিয়ে গেলে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, তোমাদের জীবনে সাকসেস আছে, আরও কিছু করার আছে। যাদের পার্টনার মনে করছো যে আমি অনেকটা পরিশ্রম করেছি আরও 6টা মাস ওয়েট করি, তাদের পার্টনার জাস্টিস দেবে, তাদের পার্টনার জাস্টিস দেবে। সেখানেও ডিভাইন বলছে তোমরা কোথাও গিয়ে বেরিয়ে আসো, ট্রাভেল করো, তোমাদের মনটা কিন্তু একদম পরিষ্কার ভালো হয়ে যাবে। জীবনে অ্যাঞ্জেলও বলছে তোমাদের জীবনে সাকসেস। আর কি চাও বন্ধু, বাও সামনের দিকে তোমরা এগিয়ে যাও, কোনো মাথার মধ্যে চিন্তা রেখো না, তোমাদের যে কাজ সেটা তোমরা সামনের দিকে এগিয়ে গিয়ে করো বন্ধু। টাটা, বাই বাই, আবার দেখা হবে।